হোয়াটস দ্য প্রাইস অফ দিস পিনাটস? মুন্না, তুই কি পাগল হয়ে গেছিস? কাদের সাথে ইংরেজিতে কথা বলছিস? রাস্তায় কিছু সস্তা বাদাম নিয়ে বসছে বিক্রি করার জন্য, তাদের সাথে যদি এখন তুই ইংরেজিতে কথা বলিস তাহলে ওরা বুঝবে? মানে তুই তো আমাকে বললি যে সব জায়গায় ইংলিশ ব্যবহার করতে, তাহলে আমার ইংলিশ অ্যাকসেন্টটা ঠিক হয়ে যাবে, ইমপ্রুভমেন্টও আসবে। তুই আমাকে না করতেছিস। ওকে বাবা, ঠিক আছে, আমি তোকে বলছি যে সব জায়গায় ইংরেজি বলতে, কিন্তু এদের সামনে না। তুই একটাবার ভাব, এদের সামনে যদি তুই ইংরেজিতে কথা বলিস ওরা কোনো কিছু বুঝবে? ভার্সিটিতে বলবি, ওকে ফাইন, বাসায় বলবি, ঠিক আছে, আমার সাথে বল, তাও ঠিক আছে, কিন্তু এদের মতো মানুষের সামনে যদি ইংরেজি বলিস ওরা একটা কিছু বুঝবে না। একবার জিজ্ঞেস করে দেখ, বড় জোর 2 বা 3 পাস করছে, তাও করছে কিনা এটাও আমি শিওর বলতে পারবো। ঠিক আছে, কিন্তু আসার সময় তুই কি কাজটা করলি? রিক্সাওয়ালার সাথে কথা বলতেছিলাম, সেখানেও না করলি, এখানেও তুই না করছিস। এরকম যদি নাই করিস তাহলে আমি ইমপ্রুভমেন্টটা কেমনে আসবে? আর সামনে তো আমার ভাইবা, তখন যদি আটকায় যাই। ওকে ফাইন, প্র্যাকটিস করবি, ঠিক আছে, কিন্তু সেটা সবার সাথে না, রিক্সাওয়ালাদের সাথে না, এদের মতো লোয়ার ক্লাস পিপলদের সাথে না। আমার সাথে কর, বাড়িতে কর, বন্ধুদের সাথে কর, ভার্সিটিতে কর। এরা রাস্তায় কিছু বাদাম নিয়ে বসছে বিক্রি করার জন্য, তাদের সাথে এখন ইংরেজি বললে তারা তো কোনো ইংরেজি বুঝবেই না, শুধু তোর মুখের দিকে ফেল করে তাকায় থাকবে। ব্যাপারটা বুঝতে হবে। আমি কথা বলতেছি। বাদাম কত করে কেজি? বাদাম 300 টাকা কেজি। সো চিপ, প্লিজ গো টু শপিং মল। আই ডোন্ট ওয়ান্ট বাই ফ্রম হিয়ার। মুন্না, আবার এতক্ষণ যাবত একটা কথাই বলতেছে যে ইংরেজিতে কথা বলিস না, আমাকে কথা বলতে হবে। দেখুন আপনি বেশি দাম বলতেছেন। এত দাম কেন? 300 টাকা করে যদি কিনতেই হয় তাহলে তো আমি আপনার কাছ থেকে এরকম রাস্তার উপর থেকে কিনবো না। আমি শপিং মলে যাব, বড় বড় সুপার শপে যাব, সেখান থেকে নিব। ওদের সংরক্ষণ পদ্ধতি অনেক সুন্দর, প্যাকেটজাত করা থাকে। হয়তো বড় জোর 10 থেকে 20 টাকা আমার বেশি দিতে হবে, ওকে ফাইন, কিন্তু তারপরেও ভালো জিনিস কিনতে পারবো। এখান থেকে কেন নিচ্ছি? কারণ আপনার বাবা আমার পরিচিত, বেশ অনেকদিন যাবত থেকে আপনাদের এখান থেকে আমি বাদাম কিনি, আপনার বাবার কাছ থেকে বাদাম কিনি, সেই খাতিরে আমি এখানে আসছি। এখন যদি আপনি এত দাম বলেন তাহলে তো আমি কিনতে পারবো না। ভাইয়া, আপনি যত যাই বলেন না কেন, আমি 300 টাকার কম আমি বাদাম দিতে পারবো না। আশেপাশে আপনি খোঁজ নিয়ে দেখেন, আরো বেশি করে দাম নিতেছে। আমি তো তাও কমই কইছি আপনারে। দেখুন আমি 5 কেজি নিব, 2-1 কেজি নিচ্ছি না। আর এইভাবে বেশি দাম বললে তো হবে না। 300 টাকা কেন বলতেছেন? 200 টাকা করে রাখেন। Sorry ভাইয়া, if you think that we are selling these peanuts are very higher price, so it's absolutely not. You don't know how much cost it collect these peanuts. Nuts comes from everywhere, from farmers, from warehouse to market. Whatever you say, I can't reduce my price. If you don't want to from me, go to super shop and buy from there. They are selling peanuts for 20 to 450 taka. You buy from there. Please don't disturb me. And ভাইয়া, আমি না শিক্ষিত, আমি পড়াশোনা করেছি। আপনারা কিছু মানুষজন আছেন যারা কিনা একটা মানুষকে জাস্ট দেখবেন, তার পোশাক, তার অবস্থান, এসব দেখেই তার বিবেচনা করেন যে সে আসলে মানুষটা কীরকম, কতটুকু শিক্ষিত বা কী আশয় বিষয়। এটা কিন্তু একদমই উচিত না ভাইয়া। একটা মানুষের পোশাক কখনই তার পরিচয় হতে পারে না। আপনারা কিছু মানুষ আছেন রাস্তাঘাটে কোনো মানুষজন দেখলেই, বিশেষ করে এই যারা হচ্ছে ফুটপাতে কাজ করে, কেউ বাদাম বিক্রি করে, কেউ পেয়ারা বিক্রি করে, কেউ বড়ই বিক্রি করে, এদেরকে দেখা মাত্র মনে করেন কি এরা খুব সস্তার মানুষ, এরা হয়তো বা পড়াশোনা করে নাই। কিন্তু এমনও তো হইতে পারে তারা আসলে পরিস্থিতির শিকার হয়ে এই কাজ করতেছে। আপনাদের হয়তো পরিস্থিতি বা সময় সুযোগ সব কিছু ভালো, তাই হয়তো ভালো একটা জায়গায় চাকরি করতে পারতেছেন। কিন্তু আমার বা আমাদের মতো মানুষের হয়তো বা সময়টা খারাপ বলে আমরা পড়াশোনা জানা সত্ত্বেও আমাদের ফুটপাতে কাজগুলো করতে হইতেছে। আমার বাবা না আমাকে বলেই দিছে যে তুই যেখানে বাদাম বিক্রি করবি এখানে অনেক মানুষজন আসবে যারা কিনা অনেক ধনী, অনেক শিক্ষিত, কিন্তু তারা যখনই তোকে এইভাবে দেখবে তোর কাছ থেকে কিন্তু দাম কমানোর চেষ্টা করবে। তাই যখনই আমার কাছে এসে বাদামের দাম জিজ্ঞেস করছেন আমি কিন্তু একদম ঠিক দামটাই বলছি। কিন্তু তবুও আপনারা কত কি বললেন, সুপার শপে ভালো পাওয়া যায়, সুপার শপে ফ্রেশ পাওয়া যায়। ভাই একটা কথা বলি, এই যে ভাই আপনারা বললেন না যে ওই যে সুপার শপ, তারপর বড় বড় মার্কেটে অনেক ফ্রেশ বাদাম পাওয়া যায়, আপনারা মনে করেন কি আমরা মনে হয় ফুটপাতে বসে বিক্রি করি, তো তাই আমাদের কাছে যে বাদামগুলো পাওয়া যায় এগুলো ফ্রেশ না। কিন্তু আমরা না সিজনাল ব্যবসা করি, এই শীতের সময়ে বাদামের ব্যবসাটা করি, তাই আমরা না খুব নিখুঁত করে একদম বাদাম যেখানে ওইখান থেকে বাদামগুলো একটু একটু করে আমরা সংগ্রহ করে তারপরে আপনাদের সামনে লইয়ে আসি বিক্রি করার লাগে। কিন্তু আপনারা যখন এরকম বিচার করেন না, সত্যি অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। আপনারা তো শিক্ষিত মানুষ, তাই না? আপনাকেও তো উচিত না আমগো লাগে এরকম ব্যবহার করার। আমি এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি আমি এতটা চিন্তা করে আপনার সাথে কথা বলিনি। আমি ভাবছি যে রাস্তায় বসে এইভাবে বাদাম বিক্রি করতেছেন, অবশ্যই আপনি মূর্খ হবেন, অশিক্ষিত মানুষ, খুব বেশি পড়াশোনা জানেন না, আপনার সাথে ইংরেজি বললে আপনি সেটা বুঝবেন কিনা। কিন্তু আমি ভুলছিলাম। আমি আপনাকে প্রমিস করতেছি আজকের পর থেকে আমি কোনো মানুষকে ছোট করে দেখব না।
সে যেই শ্রেণীরই হোক না কেন, তার কর্ম যেটাই হোক না কেন, তার পোশাক আশাক যেমনই থাকুক না কেন, কারো পোশাক, কারো কর্ম বা কারো বাহ্যিক কোনো বিষয় দেখে আমি কাউকে আর জাজ করবো না। আই এম এক্সট্রিমলি সরি। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, এমন করে কইতে হবো না। তয় আমি কিন্তু বাদাম 300 টাকার নিচে একদমও কম দিতে পারবো না। যেটা ন্যায্য দাম এইটাই নিতে হইব। না না, ইটস ওকে। আপনার যেটা ন্যায্য মূল্য আপনি আমার কাছ থেকে সেইটাই নেবেন। আপনি আমাকে 5 কেজি বাদাম দেন, যদি 300 টাকার জায়গায় 320 টাকাও কেজি হয় কোনো সমস্যা নাই, আমি আপনাকে সেই দামে দিব। আইসে দিতেছি। ওকে, লেটস গো।